হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটা একদম জিরো অয়েলের ব্রেকফাস্ট রেসিপি, যেটা আমি বানিয়েছি একদম সম্পূর্ণ বিনা তেলে। এই ব্রেকফাস্ট রেসিপির জন্য আমি প্রথমে নিয়েছি 1.5 কাপ মতো চিড়ে। পোহা তৈরি করার জন্য বা চিড়ের পোলাও তৈরি করার জন্য যে চিড়ে ব্যবহার করা হয়, আমি সেই চিড়েই কিন্তু এখানে নিয়েছি। প্রথমে চিড়েটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিলাম। তারপরে 1 কাপ মতো জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখলাম মিনিট 15-র জন্য। 15 মিনিট বাদে আমি চিড়ের জলটাকে সম্পূর্ণভাবে ছেঁকে নিলাম। চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম এই কারণে, যাতে করে চিড়েটা একটু নরম হয় আর তাতে আমার রেসিপিটা তৈরি করতে সুবিধে হয়। এবার একটা বড় ছাঁকনির সাহায্যে আমি সমস্ত জলটাকে ছেঁকে নিলাম আর শুকনো জল ছড়ানো চিড়েটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম, যাতে করে চিড়ের মধ্যে আর এক্সেস জল যেন না থাকে। দেখুন, চিড়েটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার চিড়েটাকে আমি ভালো করে প্রথমে মেখে নেব। এখনো কিন্তু আমি কিছু দিইনি। এরকম ভাবে ভালো করে হাতের সাহায্যে এটাকে প্রথমে মেখে নিতে হবে, যাতে করে চিড়ের অংশগুলো সম্পূর্ণভাবে ভেঙে যায় আর সুন্দরভাবে একটা মণ্ডর আকার নেয়। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচ মতো সুজি। আমি এখানে বড় চামচে 2 চামচ সুজির ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিলাম 3 চামচ মতো কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 4-5 চামচ গাজরের টুকরো। আপনারা চাইলে এখানে কিন্তু বিনস অথবা ক্যাপসিকামের টুকরো যোগ করতে পারেন। এরপর দিয়ে দিলাম আমি 1.5 চামচ মতো নুন, 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মতো আমচুর পাউডার। এরপর অর্ধেক আলু নিয়ে আমি ভালো করে ঘষে দিলাম এই চিড়ের মধ্যে। আলুটাকে দিলে এই ব্রেকফাস্টের স্বাদটাও অনেকটা বেড়ে যায় আর এর সাথে চিড়েটার মধ্যেও একটা সুন্দর বাইন্ডিং ভাব আসে। এখানে আমি একটা আলু সেদ্ধ করে অর্ধেক করে কেটে নিয়েছিলাম আর সেই আলুটাকেই কিন্তু গ্রেট করে নিলাম। আপনারা চাইলে স্ম্যাশারের সাহায্যেও স্ম্যাশ করে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম 2 চামচ মতো ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম 1 চামচ মতো লঙ্কা কুচি। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গ্রেট করা আদা। লঙ্কা কুচি আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে আরো বেশি আপনাদের পছন্দ অনুযায়ী লঙ্কার পরিমাণটা বেশি কম করতে পারেন। তারপরে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিলাম। এটাকে খুব ভালো করে মেশাতে হবে, না হলে কিন্তু নুন বা মশলাগুলো এক জায়গায় থেকে যাবার প্রবণতা থাকবে। সেই কারণেই আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর সুজি আর আলু এই দুটোর ব্যবহার এই কারণে করেছি, যাতে করে এটা কিন্তু খুব সুন্দর এর মধ্যে একটা বাইন্ডিং আসে। দেখুন কত সুন্দর এই বলগুলো তৈরি হয়ে গেল। আপনারা যদি এমনি ফ্রাইং প্যানে করেন এটাকে, তাহলে এখানে আপনারা গোলের বদলে একটু এটাকে চ্যাপ্টা করে নিতে পারেন। তবে আমি যেহেতু আপ্পা মেকারে করব, তার জন্য গোল গোল করেই আমি এগুলোকে তৈরি করে নিলাম। আর এখানে কিন্তু আমি আলাদা কোনো মশলার ব্যবহার করিনি, কারণ এটা একটা ব্রেকফাস্ট রেসিপি, তাই মশলাটা কিন্তু আমি বাদ দিয়েছি আজকে। এরপর এগুলোকে একটা আপ্পা মেকার বসিয়ে সেটাকে গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম বলগুলোকে। মিনিট 5 একটা ঢাকনা দিয়ে রেখে তারপরে আস্তে আস্তে করে চামচের সাহায্যে এটাকে উল্টে দিলাম। এইভাবে
কিন্তু তেল ছাড়াই আমি সমস্ত এই বলগুলো ভালো করে ফ্রাই করে নিলাম। আবার উল্টে দিয়ে আরো 5 মিনিট অন্য দিকটাও তৈরি হওয়ার জন্য দিয়ে দিলাম ঢাকনাটাকে। তারপরে আবার মিনিট 5 পরে ঢাকনাটাকে খুলে আবার বলগুলোকে উল্টে পাল্টে দিলাম, যাতে করে সমস্ত দিকগুলোই প্রপার ভাজা হয় আর ক্রিস্পি হয়। এখানে কিন্তু আমি 1 ফোঁটা তেলেরও কিন্তু ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে তেল দিয়েও এগুলোকে কিন্তু শ্যালো ফ্রাই করে নিতে পারেন, অথবা চাইলে ডিপ ফ্রাই করলেও কিন্তু এটা খেতে যথেষ্টই ভালো লাগবে। এইভাবে উল্টে পাল্টে সমস্ত বলগুলো আমি কিন্তু তৈরি করে নিলাম। দেখুন কত সহজেই এই বলগুলো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিলাম একটা বাটির মধ্যে। বলগুলো তুলে নেওয়ার পরে আরো বাদবাকি যে অংশগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এই আপ্পা মেকারের মধ্যে। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলেই সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 গোছা ধনেপাতা। ধনেপাতাটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপরে সেগুলোকে একটা মিক্সার জারে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। সমস্ত কাঁচা লঙ্কা আর ধনেপাতা মোটামুটি একবার ঘুরিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ মতো নারকেল কোড়া, 2 চামচ মতো টক দই, অবশ্যই বড় চামচের দই ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম আমি 25 গ্রাম মতো চিনেবাদাম, আর 1 চামচ নুন আর 1/2 চামচ চিনির গুঁড়ো দিয়ে এটারও একটা মিহি পেস্ট তৈরি করে আমি এই বলগুলোর জন্য চাটনি তৈরি করে নিলাম। এই গ্রিন চাটনির সাথে এই ব্রেকফাস্ট রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে এইভাবে তৈরি করে নিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা অফিসের লাঞ্চ বক্সে এটা কিন্তু নিয়ে যেতে পারেন। এটা খুবই একটা হেলদি রেসিপি। এরপর আমি এগুলোকে সাজিয়ে দিলাম একটা প্লেটের মধ্যে। এটা এতটাই খেতে সুন্দর হয়েছে যে 5 মিনিটেই কিন্তু আমার বাড়ির সকলে এটা শেষ করে ফেলেছেন। তাই আপনারা প্লিজ এটা একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি এটা আপনাদের ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্টস করতে ভুলবেন না। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।